ভর দুপুরে ভোলার বুরহানুদ্দিনের তেঁতুলিয়া নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বাল্ক হেডে তোলা হচ্ছে বালু। গণমাধ্যম কর্মীদের উপস্থিতি টের পেয়ে কাজ বন্ধ করে নৌযানগুলো পাশের খালে নোঙর করে পালিয়ে যান শ্রমিকরা। অভিযোগ উঠেছে প্রশাসনের নাকের ডগায় 2 মাস ধরে তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তুলতে ব্যবহার করা হচ্ছে 11টি ড্রেজার। এরপর প্রতিদিন 30 থেকে 40টি বাল্ক হেডে নেওয়া হচ্ছে অন্য এলাকায়। যেখান থেকে বালু তোলা হচ্ছে সেটি সরকার ঘোষিত কোনো বালু মহল নয়। এলাকাবাসী জানান, উপজেলার 4 প্রভাবশালীর নিয়ন্ত্রণে পুরো সিন্ডিকেট। এছাড়া সদর উপজেলার ভেদুরিয়া থেকে চরফেশনের নজরুলনগর পর্যন্ত তেঁতুলিয়া নদীর প্রায় 90 কিলোমিটার এলাকায় দৈনিক বালু তুলছে শতাধিক ড্রেজার। আমরা কবির মেয়ারের অধীনে বালি কাটি। কবির মেয়া আমাকে 60 পয়সা করে রেট নেয়। বাড়ি ঘরে চরমা সব ভাঙ্গে যাইতে গিয়ে তো আমার ক্ষতি হইতো। সংশ্লিষ্টরা বলছেন, অবৈধভাবে বালু উত্তোলনে একদিকে জনগণের ভোগান্তি বাড়ছে, অন্যদিকে ভারসাম্য নষ্ট হচ্ছে প্রকৃতির। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। কোটি কোটি টাকার বাণিজ্য, অথচ সরকারি ট্যাক্স পায় না অবৈধ বালু উত্তোলনের কারণে। কোনো রকম সার্ভিস ছাড়া বালু উত্তোলন করার ফলে প্রকৃতি এবং জীববৈচিত্র্যের উপর হুমকির সম্মুখীন হবে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান আরো জোরদারের আশ্বাস জেলা প্রশাসনের। খতিয়ে দেখবো যে আসলে বালিমহল সেখানে ঘোষণা করা যাবে কিনা। আপাতত কোনো পরিকল্পনা না। স্থানীয় প্রশাসনের তথ্য মতে গত 1 মাসে তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে 5 লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া একটি ড্রেজার জব্দ করে থানায় নিয়মিত মামলা করা হয়। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা।